এবার সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ ৬০ জন প্রবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চলতি বছরের জন্য তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। এবার সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে এই স্বীকৃতি দিয়েছে সরকার। বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রেরণকারী দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সিআইপি নির্বাচিত হয়ে আসছেন। এবার সেই তালিকায় নাম এসেছে ৬০ জনের। ২০২৩-২৪ অর্থবছরে মনোনীত ২০২৫ সালের জন্য নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা এবার বাংলাদেশ সরকার একই সাথে প্রকাশ করেছে। এবার ৬১ জন প্রবাসীকে সিআইপি নির্বাচিত করেছেন বাংলাদেশ সরকার। আমি এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার যদি এভাবে প্রবাসীদের মূল্যায়ন করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। যারা আমরা বিদেশ করি তাদের যদি সহায় সম্পদের যদি নিশ্চয়তা দিতে পারে তাহলে অনেক সিআইপি পাবে, আরো অনেক মানুষ সিআইপির জন্য আগ্রহী হবে। আল্লাহর রহমতে সিআইপি নির্বাচিত হলাম। এবার সিআইপি প্রত্যাশীদের ২০০টি আবেদন সংগ্রহ করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগের আবেদন না থাকলেও চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর ২ ক্যাটাগরিতে ৮৩ জন প্রবাসীকে নির্বাচিত করা হয়। যে সরকার অনেক সুন্দর সুস্থভাবে এই সিআইপি অনুষ্ঠানটা সম্পন্ন করেছেন, আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ জানাই। এরকম একটি প্রবাস মন্ত্রণালয় থেকে এরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের। এবার সংযুক্ত আরব আমিরাতের সিআইপিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একাধিকবার নির্বাচিত হেভিওয়েটরা বাদ পড়েছেন। কনসুলেট এমবাসির গাইডলাইন্স হোক, আমরা স্ব-উদ্যোগী হয়ে আমরা আমাদের দেশে ইনভেস্টমেন্ট পাঠাতে পারি। যদি অ্যাসুরেন্সটা দেওয়া যায় তাহলে অনেক ইনভেস্টমেন্ট আমরা পাঠাতে পারি। যারা যোগ্য তারা বিবেচিত হয়েছে। ২-১ হয়তো যোগ্য লোক ছিল, এর মধ্যে হয়তো ২-১ বাদ পড়ছে। এটা হয়তো শুধরে নেওয়া হবে আগামীতে যারা এটা পুনর্বিবেচনা হবে। আরো অনেক লোক আমাদের রেগুলার সিআইপি পায়, তাদেরও কিন্তু এবার সিআইপি পাওয়ার উচিত ছিল, কারণ তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে সিআইপিটা গ্রহণ করে। যাদের যোগ্য আছে তারা যাতে সিআইপিটা পায় এবং দেশের উন্নয়নে তারা সাথে থাকে। এবার নতুন সিআইপিরা বাংলাদেশের নতুন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে তারা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে দেশে তাদের জানমাল এবং সম্পদের নিরাপত্তা দাবি করেছেন। ডিবিসি নিউজ ডেস্ক।